নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে আমাদের রাজ্য সহ দেশ কিন্তু তোলপাড় হচ্ছে এবং প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম প্রোটেস্ট আমরা দেখতে পাচ্ছি এবং তার মাঝে নবান্নের তরফ থেকে কিন্তু পুজোর বোনাস হিসেবে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, কারা কারা এই বোনাস পাবে এবং কাদের জন্য এটা ঘোষণা করা হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন ভিডিওটা। তো বন্ধুরা, ইতিমধ্যে যে নতুন ঘোষণাটা করা হয়েছে, তো আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আরজিকর বিতর্কের মাঝে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানোর ঘোষণা রাজ্যের। তো বন্ধুরা, এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, দেখুন যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হলো। গত বছরের তুলনায় এবার বাড়লো বোনাস। দুর্গাপুজোয় কয়েক মাস আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর, বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করলো নবান্ন। তো বন্ধুরা, নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবার অ্যাডহক বোনাস বাবদ মোট ৬,০০০ টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশ অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা। ২০২২-২৩ সালে তারা বোনাস বাবদ পেয়েছিলেন ৫,৩০০ টাকা। তবে এবার বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো ৭০০ টাকা। এবার তারা মোট ৬,০০০ টাকা বোনাস পাবেন। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে ৮ই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু করা হয়েছিল। গতকাল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথম সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল ২,০০০ টাকা, তবে গতবার সেটা বাড়িয়ে করা হয় ৫,৩০০ টাকা। তবে কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা ৫,০০০ টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলেন্টিয়াররা ২,০০০ টাকা পাচ্ছেন। বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলা অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে সরব হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছিল, কয়েকটি রাজনৈতিক দল ও নেতার অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। রাজ্য কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের একই হারে বোনাস দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। তো ইতিমধ্যে কিন্তু এখানে বলা হয়েছে যে প্রথম সিভিক ভলেন্টিয়ারের বোনাস ছিল ২,০০০ টাকা এবং গতবার সেটা বাড়িয়ে ৫,৩০০ টাকা করার ফলে এবং পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা ৫,০০০ টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলেন্টিয়াররা ২,০০০ টাকা পাচ্ছেন এবং বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় এবং বিষয়টি নিয়ে সরব হয়েছিল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে বলেছে যে কিছু রাজনৈতিক দল ও নেতার অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আমরা যাব না। হয়তো যারা যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছে, তো আগের বার কিন্তু তারা ৫,৩০০ টাকা করে বোনাস পেয়েছে। তো অবশ্যই যারা যারা সিভিক ভলেন্টিয়াররা আছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা গত বছর কত টাকা বোনাস পেয়েছিলেন। এবং ইতিমধ্যে বোনাসের যে নোটিশ, তো সেটা কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নবান্নের তরফ থেকে এখানে গ্র্যান্ড অফ অ্যাডহক bonus to the civic volunteer under both the West Bengal Police and Kolkata Police and the Village Police volunteer under the West Bengal Police for the year of 2023-2024। তো এখানে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে কোনো প্রকার যে কোনো এক জায়গায় ২,০০০ টাকা, এক জায়গায় ৫,০০০ টাকা, এক জায়গায় ৬,০০০ টাকা, এমন কিন্তু কোনো প্রকার বিষয় নেই। যারা যারা সিভিক ভলেন্টিয়াররা আছে, উভয় পুরুষ ও মহিলা, তারা কিন্তু সবাই ৬,০০০ টাকা করে বোনাস পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদেরকে জানানোর ইতিমধ্যে যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন যে ঘোষণাটা হয়েছে। তো ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।